মুর্শিদাবাদের নিমতিতে শিশুর সামনে মানে বোমা পাওয়া গেছে বা মুর্শিদাবাদে তো জিহাদি এবং জঙ্গিদের হাব হয়েছে, কারণ এই মুর্শিদাবাদের সিমি পিএফআই সবাই সক্রিয়। তৃণমূলের এমএলএ ফারাক্কার মনিরুল নিষিদ্ধ সংগঠন পিএফআই শামসেরগঞ্জের অনুষ্ঠানে যান। এই মুর্শিদাবাদে তীব্র সাম্প্রদায়িক প্রচার করা হয় লোকসভা নির্বাচনে। এই মুর্শিদাবাদে কার্তিক পুজোতে বেলডাঙ্গাতে 50টা মন্দির ভাঙা হয়েছে। এই মুর্শিদাবাদের শক্তিপুরে রামনবমীতে হিন্দুরা আক্রান্ত হয়েছে। এই মুর্শিদাবাদ কার্যত আজকে আমি বলছি না, কিছুদিন আগে তথাকথিত ধর্মনিরপেক্ষ দল কংগ্রেসের নেতা অধীর চৌধুরী বলছিলেন যে মালদা মুর্শিদাবাদ হাতের বাইরে যেতে বসেছে। চিন্ময় কৃষ্ণ দাসকে বন্দী রাখার ষড়যন্ত্র চলছে। চিন্ময় কৃষ্ণ দাসকে বন্দী রাখার ষড়যন্ত্র চলছে। সনাতনীদের সন্ন্যাসীকে বন্দী রেখে সনাতনী আন্দোলন কখনো দমানো যায়নি, যাবে। এক প্রভু জেলে আছেন, লক্ষ প্রভু তৈরি হয়ে গেছে ঘরে ঘরে। অতএব এই অন্যায়, অবিচার, এই নির্মমতা এর বদল হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন জাতিসংঘের নির্দেশে একাধিক মানবাধিকার সংগঠন চট্টগ্রাম সহ বাংলাদেশে পীড়িত হিন্দুদের সঙ্গে দেখা করছে। আমরা সবাই অপেক্ষা করে আছি নতুন বছরের জন্য। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলে আমাদের সকলের বিশ্বাস ডোনাল্ড ট্রাম্প, মোদিজি সহ বিশ্বের মানবতাবাদী দেশগুলি জঙ্গিবাদ, মৌলবাদ একে নিকেশ করার জন্য যা যা করার করবে তার অপেক্ষায় আমরা সবাই আছি। আমার ও তো রিজেক্টেড জোট। গত লোকসভা নির্বাচনে ঠকাঠক বলেছিল, মানুষ তো হারিয়ে দিয়েছে। রিজেক্টেড পার্টি। নদিয়ার হাঁসখালিতে 10 অনুপ্রবেশকারী গ্রেপ্তার। নদিয়ার হাঁসখালিতে 10 অনুপ্রবেশকারী বাংলাদেশে। এটা তো আপনার হিমশৈলী চূড়া মাত্র। হাজার হাজার অনুপ্রবেশকারী প্রত্যেক দিন এই রাজ্যে প্রবেশ করছে। বাংলাদেশের ভোটার তৃণমূল কংগ্রেসের নেত্রী আলো রানী সরকার বনগা। আমি অসংখ্য উদাহরণ আপনাকে দিতে পারি যে অনুপ্রবেশকারীরা এখানে এসে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছে, মাদ্রাসা চালাচ্ছে, 100 দিনের টাকা পর্যন্ত নিয়ে চলে গেছে। নন্দীগ্রামে তৃণমূল নেতা খুন, অভিযোগ বিজেপির দিকে। পরিবারের বক্তব্য কি? আমি তো রাজনৈতিক বক্তব্য রাখবো না। পরিবারের বক্তব্য কি? আপনি পরিবারের বক্তব্যটা আমাকে শোনাবেন, তারপরে আমি সব জায়গায় ভূত দেখলে তো হবে না। পরিবার একটু আগেই কি বলেছে আমি দেখেছি মিডিয়ার সামনে। আপনি পরিবারের বক্তব্যটা আগে ভালো করে শুনে দেখে নেবেন, তারপরে আমি উত্তর দেব। পরিবারের কোনো অভিযোগ থাকলে আমি বিধায়ক হিসেবে উত্তর দেব। সব জায়গায় ছাপ পড়ানো লাগানোর দরকার। সন্ত্রাসের জাল ছড়িয়ে দিতে ভারতের জঙ্গিদের অস্ত্র প্রশিক্ষণ। ধৃত 10 আনসারুল্লাহর জঙ্গিকে জেরায় বিস্ফোরক তথ্য। কোথায় প্রশিক্ষণ? অসমের কোকড়াঝাড় এলাকায় প্রশিক্ষণ চলছিল দীর্ঘদিন ধরে। সেই হেমন্ত বিশ্ব শর্মা আছে, ওর কাছে খুব দামি ব্লিচিং ফিনাইল আছে, ও পরিষ্কার করে দিবে। অলরেডি 16 লক্ষ করে পরিষ্কার করে দিচ্ছে। অসম ত্রিপুরা সরকার যেভাবে কাজ করছে তার 10% কাজ যদি পশ্চিমবঙ্গে করতো তাহলে আজকে পশ্চিমবঙ্গের ভারতীয়দের এই অবস্থা হতো না। শুধু হিন্দু নয়, যারা বংশ পরম্পরায় মুসলিমরাও আছে, তাদের জমি, তাদের রেশন, তাদের কর্মসংস্থানও কেড়ে নিয়ে যাচ্ছে। আজকে এই রোহিঙ্গা মুসলমানদের কোনো ইসলামিক কান্ট্রি স্থান দেয় না। মমতা ব্যানার্জি স্থান দিয়েছে ভোটের জন্য। আজকে উত্তর দিনাজপুরে একটা হোটেলে হামলার ঘটনা ঘটেছে। আজকে কি বলবেন? বিপ্লব রায় চৌধুরীকে জিজ্ঞেস করব উত্তর দিন। দাদা, চিন্ময় কৃষ্ণ দাসবাবু বলছেন যে আমি যদি সুস্থ থাকি তাহলে অবশ্যই যাব। চিন্ময় কৃষ্ণ দাস।
চিন্ময় কৃষ্ণ দাস কোথায় কথা হলো আপনার সঙ্গে? বলছেন যে আমি যদি সুস্থ থাকি অবশ্যই আইনি পদক্ষেপে লড়ব। আমি ভাই একটা জেলে থাকা লোকের কোথায় আপনার স্টেটমেন্ট দিয়েছি? ওনার তো 2 তারিখে প্রডিউস আছে, মানে এইসব প্রশ্ন কাল্পনিক প্রশ্নের উত্তর আমি দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নীতিন গডকরি। জমিজটে দীর্ঘদিন ধরে থমকে রাজ্যের একাধিক জাতীয় সড়ক সংস্কার ও সম্প্রসারণের কাজ। অনেক জায়গায় রাস্তা 2 থেকে 4 লেন করার কথা থাকলেও এই বিষয়ে করা যায়নি। এই বিষয়ে তিনি জমি দেবেন না। আপনার পাঁশকুড়া থেকে ঘাটাল হয়ে ইড়পালা ট্রেনের জন্য জমি দেন, 61টা রেল প্রজেক্টের জমি দেন, নন্দকুমার থেকে বলাইপন্ডা হয়ে আমাদের বালিচক পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের জমি দেন, নন্দকুমার থেকে দীঘা ডবল রেল লাইনের জমি দেন, 61টা রেল প্রকল্পের জমি। তো রেল তো দূরের কথা, এইমসের মতো হসপিটালের জন্য জমি দেয় না। উত্তরবঙ্গে বারে বারে রায়গঞ্জে জমি চাওয়া হয়েছে। নতুন এয়ারপোর্ট করতে চেয়েছে ভাঙড়ে ভারত সরকার, তার জমি দেননি। কলকাতা এয়ারপোর্ট তার প্রাচীর নির্মাণ সম্পূর্ণ করা যাচ্ছে না, একটা ধর্মীয় প্রতিষ্ঠান আর একটা মাজার আছে, সেটাই সমাধান করতে পারে। সর্বোপরি 4000 কিলোমিটার বর্ডার আছে আমাদের সঙ্গে বাংলাদেশে। ত্রিপুরা, মেঘালয়, আসাম বাদ দিলে পশ্চিমবঙ্গের সঙ্গে 2200 কিলোমিটার। মমতা ব্যানার্জির জন্য 931 কিলোমিটার বাংলাদেশের বর্ডার। কাঁটা তারের বেড়া লাগানো যায়নি, বিএসএফ পোস্টিং করা যায়নি, সেই জন্যই জঙ্গিরা ঢুকছে। আজকে গোলাঘাট সহ গোটা পশ্চিমবঙ্গের যে ডেমোগ্রাফি বদল হয়েছে, এই বদলের জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে জমি দেন। গোলাঘাটের মানুষই বলুন, এই জনসংখ্যার তারতম্য কি আগে 20 বছর আগে ছিল না। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নজরকাড়া আধুনিক ডিজাইনের সোনা ও রূপার গহনা মানে গোবিন্দ জুয়েলার্স। ক্রিসমাস এবং নতুন বছরের বিশেষ অফার, 499 টাকা মেকিং চার্জ 10 গ্রামের বেশি সোনার গহনার উপর, 599 টাকা মেকিং চার্জ 5 থেকে 10 গ্রাম সোনার গহনার উপর। মেকিং চার্জের উপর 50% ডিসকাউন্ট 5 গ্রামের নিচে সোনার গহনার উপর। 100% পুরনো গহনার এক্সচেঞ্জ ভ্যালু। 10 গ্রামের বেশি সোনার গহনা কিনলে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা গোবিন্দ জুয়েলার্স, চণ্ডীদাস মেন রোড, বিজন, দুর্গাপুর 5। ফোন নম্বর 9593222111। এছাড়াও 9647222111।